আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। এই মুহূর্তে আমি নিয়ে এলাম তোমার জন্য নতুন একটি ভিডিও, আর এই ভিডিওতে থাকছে কিভাবে আমরা খুব সহজেই ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে পারি। অর্থাৎ তোমার কাছে যে লেকচার শিট আছে সেই লেকচার শিটের 5 নং পেজ থেকে, অর্থাৎ তোমার এই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই লেকচার শিটটা সংগ্রহ করে নেওয়া। কারণ তুমি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যদি কল দাও সাথে সাথে তুমি পিডিএফ ফাইল পেয়ে যাবে, এবং পিডিএফ ফাইলগুলো প্রিন্ট করে নিয়ে তুমি পেয়ে গেলে তোমার হাতের লেকচার শিট। এবং এই লেকচার শিটের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে হয়। তবে তোমার পূর্বের ভিডিওটা একটু দেখে নেওয়া উচিত, কারণ পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হয় সেই প্রক্রিয়াটি। এখন কথা হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমার কি কি প্রয়োজন আছে। এই অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ করতে হবে, কারণ এই অঙ্কের হাতিয়ার হচ্ছে এই সূত্র। ওকে, তো তুমি পূর্বের ভিডিওগুলো কি দেখেছো? পূর্বে কিন্তু আমি প্রায় 16-17টা ভিডিও আপলোড দিয়ে ফেলেছি, যে ভিডিওগুলো প্রত্যেকটাই তোমার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। কারণ পূর্বের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওতে যে অনেক মজা আছে তা তুমি বুঝতে পারবে না। ওকে, তো এই হাতিয়ারটা কি তোমার মুখস্থ হয়েছে? অর্থাৎ সূত্রটা C = 5 × F-32 / 9। সূত্রটা যদি তোমার মুখস্থ হয়ে না থাকে তাহলে প্লিজ এখনই ভিডিওটি পজ করো এবং এই সূত্রটি মুখস্থ করে ফেলো, কারণ এই সূত্রটা পারলে তুমি এই অঙ্কটা সবাইকে শেখাতে পারবে, খালি তুমি পারবে না। ওকে, তো আমি এখন এই সূত্র দিয়ে কি করব, অ্যালগরিদম নির্ণয় করব, তারপর ফ্লোচার্ট নির্ণয় করব, তারপর সি প্রোগ্রাম। এক ভিডিওর মধ্যে 3টা সমস্যায় সমাধান থাকবে। শুধু তাই না, অনেকে জিজ্ঞাসা করে যে লেকচার শিটের মধ্যে কি অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম কি একসাথে আছে? আসলে লেকচার শিটটা কিভাবে সাজানো হয়েছে তা তুমি দেখে অবাক হয়ে যাবে। দেখো, এখানে প্রথমেই অ্যালগরিদম, তারপরে ফ্লোচার্ট, তারপর সি প্রোগ্রাম একদম পাশাপাশি কিভাবে সমাধান করা যায় পাশাপাশি দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি সহজে স্ক্যান করে দেখতে পারবে যে আসলে এই ভিডিওটা, মানে তুমি একটা লেকচার দেখতেছো, শিট থেকে বুঝতেছো না, তাহলে তুমি কি করবে, স্ক্যান করবে। তখন স্ক্যান করলে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, মানে ইউটিউবে চলে যাবে বা যেখানে ভিডিওটা আছে সেখানে চলে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে শিট হাতে নিয়ে। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা অ্যালগরিদম নির্ণয় করব। তো সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তিনটাই কিন্তু একই রকম কাজ, অনেকটা কাছাকাছি। সি প্রোগ্রামটা সম্পূর্ণ আলাদা অবশ্য। তো আমি প্রথমে এফ এর মান গ্রহণ করব, তারপর সি এর মান প্রদর্শন করব। তো আমি স্টেপ বাই স্টেপ যেহেতু কাজটা সমাধান করব, তাহলে প্রথমে স্টেপ 1, তারপর স্টেপ 2, তারপর স্টেপ 3, তারপর স্টেপ 4, তারপর স্টেপ 5, এভাবে আমি সমাধান করব। তো আমি আগে স্টেপগুলো লিখে নিলাম, তুমি আবার স্টেপ লিখতে চেও না, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো স্টেপ 1 স্টার্ট করব। স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা ইনপুট নিব। এখানে ইনপুট কোনটা? এফ, যে মানটা আমরা গ্রহণ করব সেটাই তো ইনপুট। এখানে আমরা এফ এর মান গ্রহণ করব, অর্থাৎ ফারেনহাইটের মান, এবং প্রদর্শন করব সেন্টিগ্রেডের মান, সি এর মান। তাহলে আমি ইনপুট কি করব, ইনপুট নিব হচ্ছে এফ, তারপর আমি সি নির্ণয় করব, অর্থাৎ সি = 5 × কম্পিউটারে কিন্তু এরকম ইনটু ছাড়া বুঝে না, হ্যাঁ। তারপর F-32 / 9। তুমি কম্পিউটারে যদি এই ইনটু ছাড়া অন্য কোনো ইনটু দেখাতে পারো তাহলে ভিডিও আর দেখার দরকার নেই। তারপর দেখো প্রিন্ট সি, দেন আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। একদম কিন্তু সহজ, তাই না? প্রথমে আমরা স্টার্ট করব, তারপর ইনপুট এফ নিব, তারপর সি = 5 × F-32 / 9, তারপর আমরা প্রিন্ট করব সি এর মান, তারপর আমরা ইন্ড করে দিব। এটা কিন্তু একবারে সহজ ছিল তোমার জন্য। ওকে, এবার আমরা ফ্লো চার্ট করব। তো ফ্লো চার্টে আমরা এই চিত্রগুলো অবশ্য প্রথম পেজে, শিটের প্রথম পেজে কিন্তু লেখা আছে এই চিত্রগুলো, কোনটা শুরু করা, কোনটা শেষ করা, কোনটা ইনপুট গ্রহণ করা, কোনটা ফলাফল প্রদর্শন করা, কোনটা প্রক্রিয়াকরণ করা, প্রবাহ দিক, সব কিছু কিন্তু প্রথম পেজে দেওয়া আছে। সো অবশ্যই তুমি শিটটা একটু কালেক্ট করে নাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল দাও হোয়াটসঅ্যাপ বা ইমোতে, তাহলে তুমি শিটগুলো পেয়ে যাবে। হ্যাঁ, নক দিলে পিডিএফ ফাইল পেয়ে যাবে, দেন ওগুলো তুমি প্রিন্ট করে নিতে পারবে। তো স্টার্ট করব, তারপর আমরা ইনপুট নিব। ইনপুট কি নিব? ইনপুট হচ্ছে এফ গ্রহণ করব। আমরা একটু ছোটো করে দিই, নাহলে সি প্রোগ্রাম করার জায়গা পাবো না। তারপর আমরা কি করব? প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ বলতে আমরা এই যে সি এর মান নির্ণয় করব, সি = 5 × F-32 / 9। তারপর কি করব? আমরা প্রিন্ট করব হচ্ছে ফলাফল, অর্থাৎ প্রিন্ট সি এর মান প্রদর্শন করব, তারপর
ইন্ড করে দিব। এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের সম্পূর্ণ ফ্লো চার্ট। ওকে, একবার পানির মতো সহজ। তুমি যদি এটা কঠিন বলো তাহলে কি বলবো বলো, এত সহজ অঙ্ক। ওকে, তারপর আমরা নির্ণয় করব সি প্রোগ্রাম। একই ভিডিওতে আমার মনে হয় না কোথাও তুমি পাবে একই ভিডিওতে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম আমি সমাধান করে দিচ্ছি। আর এর জন্য কষ্ট করে তুমি এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওটা করার মতো একটা আগ্রহ আমি পাই। আসলে তোমাদের থেকে এতটুকুই চাওয়া যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার একটা বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট হবে, তারপর আমি কি প্রত্যেক দিন ভিডিও ছাড়বো, ভিডিও করার আনন্দ পাবো। ওকে, তো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো এই চ্যানেলটার কথা, যদি তারা একটু উপকৃত হয় তাহলে তো তোমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। ওকে, তারপর আমরা কি করব এখন, সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রামে আমরা include include stdio.h। তারপর আমরা প্রথমে হেডার ফাইলগুলো লিখি, include conio.h, তারপর মেইন ফাংশন, তারপর আমাদের ফ্লো চার্ট লিখতে হবে, FLOA, এটি ফ্লোট লিখতে হবে। ফ্লোট আমরা লিখবো হচ্ছে যেটা গ্রহণ করব সেটা এফ, প্রথমে লিখবো এফ, আর নির্ণয় করব হচ্ছে সি, যেটা নির্ণয় করব সেটা পরে লিখবো। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রত্যেকটা ভিডিওতে আপনি ফ্লো চার্ট ফ্লোট নিলেন না, হ্যাঁ, এর আগের প্রত্যেকটি ভিডিওতে আপনি ইন্টিজার নিলেন, এখন কেন ফ্লোট নিলে? আসলে এমন কিছু কিছু মান আছে যে মানগুলো আমরা গ্রহণ করলে আর তার আউটপুট যদি প্রদর্শন করি তাহলে ভগ্নাংশ আসার সম্ভাবনা থাকে, এবং এই সম্ভাবনাটা থাকে সূত্রের উপর নির্ভর করে। তুমি দেখো এই সূত্রতে কতগুলো যোগ বিয়োগ গুণভাগ আছে, এতগুলো কাজ করার পরে আলটিমেটলি কিন্তু আমরা ধরে নিতে পারি এই মানটা ভগ্নাংশ আসতে পারে, কিন্তু কিছু কিছু মান আছে যেগুলো কখনোই ভগ্নাংশ আসার সম্ভাবনা নাই, যদি তুমি না চাও। তো আমরা তো সচরাচর চাই না যে ভগ্নাংশ আসুক। তো এখানে দেখো, যখন আমরা তাপমাত্রা নিয়ে কাজ করবো আর এই সূত্রটা বসাবো, তখন এফ এর মান যে কোনো একটা বসালে কিন্তু ভাগ করতে হবে 9 দ্বারা, সেখান থেকে 32 বাদ দিতে হবে, তাহলে কিন্তু এই মানটা ভগ্নাংশ আসার সম্ভাবনা বেশি। এজন্য আমরা যেটা করি, কিছু কিছু মান যেগুলো ফ্লোট নিয়ে থাকি, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়কৃত সকল সমস্যার ক্ষেত্রে আমরা কি করি, ফ্লোট নেই। তারপরে এই যে তাপমাত্রা সম্পর্কিত সকল সমস্যার ক্ষেত্রে আমরা ফ্লোট নিয়ে থাকি কয়েকটা। আমি যে ভিডিওতে ফ্লোট নেই তুমিও অবশ্যই নিবা ওই অঙ্কগুলোতে। ওকে, তো ফ্লোট নিলাম, তারপর আমরা ইনপুট গ্রহণ করব। প্রিন্ট, একটা বিষয় বলে দেই, এই খাতার মধ্যে তুমি যখন লিখবে তখন বাম পাশটা যেন সুন্দর মতো সমান থাকে। প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এফ, ইনভার্টেড কমা দিব, লাস্টে সেমিকোলন বসাবো, তারপর স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট এফ। অবশ্য এখানে আমরা পার্সেন্ট এফ কেন দিলাম, কারণ আমরা যে মানটা গ্রহণ করব সেই মানটা ফ্লোট মান নিছি, আর ফ্লোট থাকার কারণে এখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে পার্সেন্ট এফ, ফ্লোটের সংক্ষিপ্ত রূপ কি পার্সেন্ট এফ। তারপর এন্ড এফ, এখানে আমরা কি করব, ব্র্যাকেট শেষ করব, তারপর সেমিকোলন বসাবো। এরপর আমরা নির্ণয় করব সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9, সেমিকোলন বসাবো। তারপর আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্ট এফ, দেন আমরা যেহেতু ফলাফল পার্সেন্ট এফ দিলাম, এখন আমরা কি এফ লিখবো। এখন অনেকে কিন্তু এটা একটু কনফিউশনের মধ্যে ভুগবে, আসলে এখানেও এফ, এখানে এই প্রোগ্রামে কেন, এটা তো হচ্ছে ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা, আর এই এফটা হচ্ছে আমরা এখানে, সরি এফ না, এটা হচ্ছে সি, আমরা এখানে সি নির্ণয় করতে যাচ্ছি। আমরা কি সি নির্ণয় করতেছি, আমরা মূলত ফারেনহাইটের মানকে গ্রহণ করে সেন্টিগ্রেডের মান গ্রহণ করতেছি, এখানে সেন্টিগ্রেডের মান প্রদর্শন করতেছি। আমরা সি এর মান যেটা প্রদর্শন করব সেটা পরে লিখতে হয়। তারপর আমাদের প্রোগ্রামটা শেষ করব গেট সিএইচ এর মাধ্যমে, দেন শেষ। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। প্রথমে আমরা ইনক্লুড স্টুডিও.h, ইনক্লুড conio.h, মেইন ফাংশন, ফ্লোট এফ সি, প্রিন্ট এফ, enter the value of f, scan f, percent f and f. Okay,
সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9 আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে এই অঙ্কের হাতিয়ার হিসাবে। তারপর প্রিন্ট এফ পার্সেন্ট এফ সি, দেন আমাদের এখানে কিন্তু কাজটা এভাবেই শেষ হয়ে যাবে। প্রত্যেকটার পর সেমিকোলন বসাতে হবে, যেখানে কমা বসানো দরকার কমা বসাবে, যেখানে ফুল স্টপ বসানো দরকার ফুল স্টপ বসাবে, এভরিথিং ইনভার্টেড কমার জায়গায় ইনভার্টেড কমা সব কিছু তোমাকে ঠিক রাখতে হবে। তাহলে তুমি এই প্রোগ্রামটা কমপ্লিট করে মানে অ্যান্সার করে তুমি ফুল মার্ক পেতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং ভালো থেকো এবং তুমি মনোযোগের সাথে পড়াশোনা করো। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। ভিডিও সম্পর্কে মতামত থাকলে কমেন্ট করতে পারো, লাইক দিতে পারো ভালো লাগলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।